এই লোকটা বিষের বোতল মাটিতে ঢেলে দিয়েছিল যাতে করে বন্য নেকড়েরা তার ছেলের শরীর না খেয়ে ফেলে। কিন্তু সে যেই না ওখান থেকে চলে যায়, একটা শকুন আকাশ থেকে সোজা নিচে এসে ছেলেটার শরীরের উপর চড়ে বসে এবং তার ঠোঁটে ঠোকরাতে শুরু করে। ঠিক সেই সময় ছেলেটা ব্যথার চোটে জেগে ওঠে। সে শকুনটাকে ধরে জোরে নিচে খাদে ছুঁড়ে ফেলে। তখনই সে বুঝতে পারে সে আসলে একটা খাদের কিনারায় পড়ে আছে। যদি সে সেখানেই পড়ে থাকে তাহলে না খেয়ে মরে যাবে। তাই সে একটা বোকার মতো সিদ্ধান্ত নেয়। সে ধীরে ধীরে খাদ থেকে নিচে নামার চেষ্টা করতে থাকে, কিন্তু তখনই তার পা পিছলে যায় আর সে নিচে পড়ে যেতে থাকে। কিন্তু ভাগ্যক্রমে সে একটা পাথরের ফাটল ধরে ফেলে। এখন সে খাদের মাঝখানে ঝুলছিল। ঠিক তখনই হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায় আর তার শক্তি ধীরে ধীরে শেষ হতে থাকে। নিচে তাকিয়ে দেখে বৃষ্টির পানি একটা নদীর আকার নিয়েছে। সে একটা গভীর নিঃশ্বাস নেয় এবং সাহস করে সেখান থেকে লাফ দিয়ে দেয়। পরের দিন সকালে ছেলেটা জ্ঞান ফিরে পায় মাটিতে। সে নিজের ডান পা জুতা থেকে বের করে দেখে পা খুব খারাপভাবে জখম হয়েছে। সে একটা কাঠি নেয় আর একটা নরমাল স্প্লিন্ট বানিয়ে ফেলে। অনেকক্ষণ হাঁটার পর সে আবার খাদের উপরের জায়গায় পৌঁছায় যেখান থেকে সে পড়ে গিয়েছিল। সেখানে সে দেখে একটা পাথর দিয়ে কবরের চিহ্ন দেখতে পায়, যেটা তার বাবা তার জন্যই বানিয়ে রেখেছে, কারণ সবাই ভেবেছিল সে খাদে পড়ে মারা গেছে। ঠিক তখন সে দেখে দূর থেকে একদল নেকড়ে তার দিকে দৌড়ে আসতেছে।